আর জাল ওষুধের কারবার, জাল ওষুধের পর্দাফাঁস হয়েছে অনেক দিন আগেই। সেই জাল ওষুধ ঠেকাতে রাজ্য সরকার বারবার বিভিন্ন পদক্ষেপ করছে। এবার অন্য রাজ্য থেকে যে ওষুধ কেনা হচ্ছে সেই ওষুধের ওপরে নজরদারি, ওষুধ কেনায় নজরদারি, ভিন রাজ্য থেকে ওষুধ কেনায় বিধিনিষেধ। কিভাবে ঠেকানো হবে, কি প্রসেস, কি কৌশল, কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ। অয়ন, জাল ওষুধ নিয়ে অনেকদিন ধরেই তৎপর রয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড, এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সম্প্রতি যেটা সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাচ্ছে যে মূলত ভিন রাজ্য থেকেই এই জাল ওষুধগুলো আসছে। তার মধ্যে মূল হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, এবং এই রাজ্যগুলো থেকে যে সমস্ত আমাদের রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা যে ওষুধ কিনছে, সেই ওষুধগুলো কেনার সময় তারা যেন ভালো করে লক্ষ্য রাখে এবং প্রত্যেকের লাইসেন্স এবং তার সঙ্গে জিএসটি বিল সহ প্রয়োজনীয় কাগজপত্র যেন খতিয়ে দেখা হয়। এবং এই যে ভিন রাজ্য থেকে যে ওষুধগুলো কেনা হচ্ছে তার সমস্ত তথ্য রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে জানাতে হবে, এমনটাই নির্দেশিকা আনতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। এবং একই সঙ্গে যেটা বলা হয়েছে যে কিউআর কোডের বাইরে 300টার মতন ওষুধ হচ্ছে কিউআর কোড আছে, তার বাইরেও অসংখ্য ওষুধ, সেই ওষুধগুলোতেও প্রচুর পরিমাণে জাল হচ্ছে, এবং সেই জাল ওষুধ ঠেকানোর জন্যই রাজ্য সমস্ত পাইকারি ব্যবসায়ীদেরকে যে আবেদন করেছেন যেন তারা যেন অত্যন্ত সতর্ক থাকে এবং সতর্কতার সঙ্গেই যেন এই ওষুধ কেনাবেচা করে। বেশ।